ঢুকাইয়া দিব 70,000-এ এক একজনে 70,000 করে কম্পিউটারে টিপা বাড়ি করতে হবে। আমি হিসাব করে দেখছি একটাও জাহান্নামে যাওয়ার মতন কায়দা নেই। সুবহানাল্লাহ কইতেন না? 70,000 মানুষ যদি এক একজনে 70,000 করে ঢুকায় জাহান্নামে কেউ যাইব? এই জন্যই তো উম্মতের মানুষ এত গুনাহ করে। উম্মতের মানুষ যে গুনাহ করে কেন এটা আমি পাইছি বিচারা। আপনাদের সম্মুখে যে সূরাটা তেলাওয়াত করছি এটা এভাবে যাইয়া অযথা সময় নষ্ট করে লাভ নাই। হুজুরে হাদিসটা বলছে, হাদিসের পুরোটা বলে দিলাম। এই কি জানি বলে আপনাদের সম্মুখে সূরাটা তেলাওয়াত করছি। এই সূরাটার নাম হলো সূরাতুল মাউন। সূরাটার নাম কি? জোরে কথা কন। দুইটা হাত উঠে পুরোটা লারা দেন, হাতি রে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ, আরো করুণ কণ্ঠে ডাক দেন আল্লাহ। আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন, সকলে বলেন মারহাবা, সকলে বলেন আল্লাহু আকবার। সূরাটার নাম জানি কি? সূরাতুল মাউন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক সূরা দিয়েছে কয়টা? 114টি। আমি যে সূরাটা তেলাওয়াত করছি সিরিয়াল অনুযায়ী সূরাটা হলো 107 নাম্বার। 100 কয় নাম্বার? 107 নাম্বার। এই সূরার মধ্যে আয়াত আছে 60টি। আয়াত আছে কয়টা? 60টা। এই সূরার মধ্যে রুকু আছে একটা। রুকু আছে কয়টা? রুকু আছে একটা। এই সূরার মধ্যে আয়াত হলো 60টা, রুকু হলো একটা। সূরাটা নাজিল হয়েছে মক্কাতুল মুকাররমায়। নাজিল হয়েছে কই? মক্কাতুল মুকাররমায়। এতে বোঝা গেল সূরাগুলা এক জায়গায় নাজিল হয় নাই, বিভিন্ন জায়গায় নাজিল হয়েছে। জোরে বলেন ঠিক কি না? নাজিলের কথা কইতে গেলে আমার এই 1 ঘন্টা সময় এমনি নষ্ট হয়ে যাবে। সময় নষ্ট করতে চাইতেছি না, ডাইরেক্ট আলোচনা যেতে চাইতেছি। 60টা আয়াতের তাফসীর কারকরা 3 ভাগে ভাগ করছে। কয় ভাগে ভাগ করছে? একদম মুখস্থ কইরা সারা জীবনের লাগিয়া যে ওই যে হুজুর যেমন বলছে অনেকদিন আগে শুনছে, আপনারাও আজকে শুননা আশা করি ইনশাআল্লাহ মরণের আগ পর্যন্ত মন থাকবো যে আশরাফ হিসাবে একটা অস্কিরা দিয়ে গেছিল ইনশাআল্লাহ। এটা মনে থাকবো আর কি। 1 নাম্বার কারণ হলো আমি কারো কথাও নকল করি না, কারো কণ্ঠও নকল করি না। আল্লাহ পাক আমার নিজস্ব একটা কণ্ঠ দান করছে, নিজস্ব ব্রেন দান করছে। ওই কোরআন হাদিস টুকটাক একটু পড়ি, আপনাকে এসে বলি, মানুষে কয় হুজুর ভালোই লাগে। আলহামদুলিল্লাহ বলতেন না? তাহলে 60টা আয়াতের কয়টা ভাগ করছে? 3টা ভাগ করছে। কয়টা ভাগ করছে? 3টা। প্রথম নাম্বার আয়াতে পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যেই মানুষগুলা বিচার দিবসকে অস্বীকার করে। কারে অস্বীকার করে? জোরে কথা কন, চাচা জোরে কন। কারে? বিচার দিবসকে অস্বীকার করে। হাসরের ময়দানে বিচার হবে কি হবে না? কি কন চাচা? হইবনি? জোরে কন। বিচার হবে। কিন্তু কিছু মানুষ আছে এরা বলে যে বিচার দিবস বলতে নাই। যেমন এক মহিলায় 2 দিন আগে বলতেছে তামাক খাওয়া শরীরের জন্য যেরকম ক্ষতিকর, ইসলাম নাকি ধর্মের জন্য তত ক্ষতিকর। নাউজুবিল্লাহ কইতেন না? এটা মনে করেন খাইয়া, আপনাদের দেশের মধ্যে বলদ কিছু আছে না? বলদ দেখবেন খাইয়া কেমন মোটা তাজা হয়, আছে না নাই? যেই মহিলা এই কথাটা কইছে এটা বলদের থেকেও খারাপ। জোরে কথা কন না করে। কি কন আপনারা? ইসলাম কি এই ধর্মের জন্য ক্ষতিকর? কি কন? ইসলাম ধর্মের জন্য ক্ষতিকর? ধর্ম না থাকলে, ইসলাম না থাকলে মানুষগুলা কুকুর শুকুরের থেকে বেশি নিকৃষ্ট হইতো। জোরে কথা কন না করে। আপনারা তো থাকেন শহর, আমি তো থাকি ঢাকা শহর। আমি জানি যে এই রাষ্ট্রটার মধ্যে কুকুর শুকুরের থেকে নিকৃষ্ট মানুষও এখনো আছে। এত ওয়াজ নসিহত থাকার পরে, তাবলীগের দাওয়াত থাকার পরে, খানকা থাকার পরে, কোরআন হাদিসের আলোচনা হওয়ার পরেও অসংখ্য অগণিত মানুষ। আরে রাস্তায় আজকে আপনাদের এখানে আসবো, এই যে আমি তো সচরাচর কি কইলে রে এই এখন এই লোকালে চলি না। এরপর আপনাদের জামাই ইয়াকুব মিয়া ফানসা দিয়া ধরছে যে আইতি আজকেও না করছিলাম যে শরীরটা খারাপ না, অন্য কেউ চালাইলাম, কয়া সম্ভব চলতো না। তাই আইসা মহাখালী কাউন্টারের সামনে আমি দাঁড়াইছি। আচ্ছা তোর বউ না কি, তোর প্রেমিকা না কি, তো আমার দেওয়ার বিষয় না। জনসম্মুখে ভাইয়ার ফিটের মধ্যে ধরে আতাইতেছে। নাউজুবিল্লাহ কইতেন না? মেজাজটা গরম হওয়ার কথা নেই। পরে আমি হারে এই অফিসের দিক দিয়ে কইলাম, কিরে তোর কি বাসা ভাড়া নাই? বাসা বাড়ি নাই? সামনে গেছি, কিরে তোর কি বাসা বাড়ি নাই? পরে হুজুর আমার ওয়াইফ। আমি কই অসম্ভব,
কোনোদিনও কোনো স্বামী জনসম্মুখে তার স্ত্রীর গায়ের মধ্যে টাচ করতে লজ্জাবোধ করে। জোরে বলেন ঠিক কিনা? এখানে হুজুর আছে, জিজ্ঞাসা করেন, যদি হুজুরের দিলের থেকে কথা কো, হুজুরে এখন আমার মনে হয় নিজের বউ লইয়া শ্বশুর বাদ যাবো, এটা লজ্জা করে। আছে না নাই? আরে আমি নিজে মিয়া, মহিলা মহিলার জায়গায় থাকবো, পুরুষ পুরুষ জায়গায় থাকবো। জোরে বলেন ঠিক কিনা? এই মহিলা অসভ্য মহিলায় কয় তামাক খাওয়া শরীরের জন্য যেরকম ক্ষতিকর, ইসলাম নাকি ধর্মের জন্য তত ক্ষতিকর। নাউজুবিল্লাহ বলতেন না? এই